আপনি কি কখনো ভেবেছেন মৃত্যু আসলে কেমন? সেই মুহূর্ত যখন শ্বাস আটকে যায়, যখন আটটা পরীক্ষার মুখোমুখি হয়, কেমন হবে যখন আজরাইল আলাইহিসসালাম নামক ফেরেশতা জান কবজ করতে আসবে? আমরা কি সত্যিই প্রস্তুত মৃত্যুর জন্য? কুরআন, হাদিস ও সাহাবাদের বর্ণনায় বলছে মৃত্যুর কষ্ট ভয়াবহ, অজানা, এমন যা ভাবলেই মনে ভয় জাগে। মৃত্যু এমন একটি সত্য যা আমরা এড়াতে পারি না। সকলকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এটি শুধু জীবনের শেষ অধ্যায় নয়, বরং আত্মার সবচেয়ে বড় পরীক্ষার মুহূর্ত। ইসলামের দৃষ্টিকোণ থেকে মৃত্যুর কষ্ট বোঝা আমাদের জীবনের প্রস্তুতি এবং আমলের গুরুত্ব অনুধাবন করতে সাহায্য করে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আল ইমরান 185। মৃত্যুর কষ্ট শুধু শারীরিক নয়, মানসিক এবং আত্মিক। এক মুহূর্তেই মানুষ তার সমস্ত পৃথিবী, পরিবার, সম্পদ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। আল্লাহ তাআলা আরও বলেন, আর মৃত্যুর যন্ত্রণা সত্যিই আসবেই। এটি সেই জিনিস যা থেকে তুমি পালাতে পারবে না। সূরা কফ 19। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর সময় মানুষ সবচেয়ে দুর্বল অবস্থায় থাকে। তার পছন্দ, সম্পদ, বন্ধুবান্ধব, ঘরবাড়ি এবং ক্ষমতা ইত্যাদি থাকলেও তাকে সাহায্য করতে পারে না। তিরমিজি। সাহাবাদের বর্ণনা থেকে জানা যায়, মৃত্যুর সময় মানুষের চেহারায় যে ভয় ও দুঃখ দেখা যায় তা অবর্ণনীয়। তারা বলতেন, মৃত্যু পথযাত্রীর চেহারা এমন হয়ে ওঠে যে আমরা দেখতে পাই যেন তার সমস্ত দুনিয়ার ভরসা এক মুহূর্তে শেষ হয়ে গেছে। মুমিন ও কাফিরের মৃত্যু পার্থক্য। মৃত্যুর সময় ফেরেশতাদের আগমন মুমিন ও কাফিরের জন্য ভিন্ন। আল্লাহ বলেন, যখন মুমিনদের মৃত্যু আসে তখন ফেরেশতারা বলেন, তোমাদের প্রতি সালাম, তোমরা জান্নাতে প্রবেশ করো। আর যারা কাফের তাদের জন্য মৃত্যু কঠিন হয়। সূরা আন-নাহল 32, সূরা আল আনফাল 50। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের আত্মা তার শরীর থেকে বের হয় যেমন পানির ফোঁটা চুইয়ে বের হয়, আর কাফেরের আত্মা বের হয় যেমন লোহার কাঁটা ভেজা উলের মধ্যে টেনে বের করলে হয়। মুসলিম, তিরমিজি। এই মৃত্যুর এই পার্থক্য আমাদের জন্য শিক্ষা দেয়। যারা দুনিয়ায় আল্লাহর পথে চলে তাদের জন্য মৃত্যু শান্তিময় হয়। যারা পাপী তাদের জন্য মৃত্যুর মুহূর্ত অত্যন্ত কষ্টকর। সাকারাতুল মাউত, মৃত্যুর পূর্ব মুহূর্তের কষ্ট। সাহাবারা বর্ণনা করেছেন, মৃত্যুর আগের মুহূর্তে মানুষ সবচেয়ে বেশি যন্ত্রণার সম্মুখীন হয়। আলেমদের মতে সাকারাতুল মাউতে আত্মা শরীর থেকে বের হওয়ার সময় এমন যন্ত্রণা তৈরি হয় যা পৃথিবীর সব দুঃখের চেয়েও বেশি। এই মৃত্যুর সময় মানুষের হৃদয়, মন ও আত্মা একত্রে কষ্ট অনুভব করে। মানুষ আধ্যাত্মিকভাবে একাকী এবং নির্ভরশীল হয়ে পড়ে শুধু আল্লাহর উপর। মৃত্যুর সময় কষ্ট তিনটি কারণে ভিন্ন হয়: পাপের ভার, ঈমানের দুর্বলতা এবং তওবা ও আমলের অভাব। যারা দুনিয়ায় বড় পাপ করেছে তাদের জন্য মৃত্যুর কষ্ট অনেক বেশি। যাদের ঈমান দুর্বল তাদের আত্মা বের হতে কষ্ট পায়। যারা ভালো কাজের অভাব এবং তওবা করেনি তাদের জন্য মৃত্যুর মুহূর্ত অতি কঠিন। মৃত্যুর পর আত্মার যাত্রা, বরজখ। মৃত্যুর পর আত্মা চলে যায় বরজখে, যা দুনিয়া ও আখিরাতের মধ্যে একটি পর্দা। বরজখে আত্মা তাদের আমলের ভিত্তিতে অবস্থান গ্রহণ করে। কুরআনে বলা হয়েছে, আর যারা মুমিন তাদের জন্য বরজখে শান্তি থাকবে। সূরা মুমিনুন 100। বরজখে আত্মা তাদের কাজের প্রতিফলন অনুভব করে এবং পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর কথা বেশি স্মরণ করো, কারণ যারা মৃত্যুকে মনে রাখে তারা দুনিয়ার মোহ ও আকর্ষণ থেকে দূরে থাকে। তিরমিজি। সাহাবাদের বর্ণনা, মৃত্যুর কষ্ট ও প্রশান্তি। সাহাবাদের জীবনীতে আমরা দেখি যারা আল্লাহর পথে জীবিত থেকেছে তারা মৃত্যুর সময় শান্তি পেয়েছে। যেমন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলতেন, যারা সৎভাবে জীবন কাটিয়েছে তাদের জন্য মৃত্যুর মুহূর্তে আল্লাহর নূরের ছায়া দেখা যায়, আর যারা পাপাচার করেছে তাদের জন্য মৃত্যুর সময় ভয় ও যন্ত্রণা অমানবিক। মৃত্যু কঠিন হলেও যারা দুনিয়ায় আল্লাহর পথে চলেছে তারা মৃত্যুর যন্ত্রণা উপেক্ষা করে শান্তি লাভ করে। আমাদের উচিত আজ থেকেই প্রস্তুতি নেওয়া, যাতে মৃত্যুর মুহূর্তে আমরা আল্লাহর সন্তুষ্টি ও নূরের মধ্যে প্রবেশ করতে পারি। আমাদের জীবন হলো পরীক্ষার মঞ্চ, আর মৃত্যুর সময় হলো সেই পরীক্ষার চূড়ান্ত মুহূর্ত।
যে মানুষ তার জীবন সততার, ঈমানের এবং আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুলের সঙ্গে কাটায়, তার জন্য মৃত্যু হয় শান্তির এবং সুখের। সুন্দর মৃত্যু প্রস্তুতির উপায়। সুন্দর ও শান্তিপূর্ণ মৃত্যু পেতে আমাদের জীবনধারায় কিছু মূল দিক প্রতিপালন করা জরুরি। নিয়মিত নামাজ আদায়, কুরআন তিলাওয়াত ও তা অনুযায়ী জীবনযাপন, গুনাহ থেকে তওবা করা, হালাল উপার্জন ও সততার সাথে জীবনযাপন করা, মৃত্যুর কথা স্মরণ করা ও জীবন মূল্যায়ন করা, অন্যদের অধিকার আদায় করা, আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করা। যারা এই সব কাজ করে তাদের জন্য মৃত্যু শান্তিময় এবং আত্মা সহজে আল্লাহর নূরে প্রবেশ করে। সুতরাং মৃত্যুর কষ্ট বোঝা মানে জীবনের মূল্য বোঝা। আমাদের উচিত প্রতিদিন আমাদের আমল মূল্যায়ন করা, পাপ থেকে দূরে থাকা এবং আল্লাহর পথে চলা। মৃত্যুর কথাকে স্মরণ করা আমাদের নৈতিক ও আধ্যাত্মিক জীবনকে শক্তিশালী করে। মৃত্যুর কষ্ট আমাদের সতর্ক করে যে জীবন অমূল্য, প্রতিটি মুহূর্তের হিসাব রাখা এবং আত্মাকে প্রস্তুত রাখা জরুরি। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আমরা আমাদের জীবনে এখন থেকেই প্রস্তুতি নেই। মৃত্যুর ভয় ও কষ্টকে শুধুই ভয় না মনে করে, বরং তা হোক আল্লাহর পথে চলার প্রেরণা। প্রতিদিন নামাজ, কুরআন পাঠ, তওবা ও সৎকাজের মাধ্যমে আমাদের আত্মাকে আল্লাহর নূরে আলোকিত করি। মৃত্যুর মুহূর্তে আমরা যেন জান্নাতের যোগ্য হই, এই দোয়া রইল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন। আপনার মতামত জানানোর জন্য কমেন্ট করতে ভুলবেন না। আর ইসলামিক জ্ঞান ও আলোচনার ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন। সুতরাং আল্লাহ আমাদের সবাইকে সুন্দর মৃত্যু দান করুন। আমিন।